বাড়ি ফিরলাম সেই দিন এক ব্যাগ জিনিসপত্র এবং সঙ্গে ১,০০০ টাকা নিয়ে। না না, এগুলো কোনোটাই আমার জন্য কিংবা আমার পরিবারের জন্য নয়। এটা হলো অমৃতা আগারওয়াল ম্যামের দেওয়া একটা উপহার। আমি যেই দুই পরিবারের পাশে দাঁড়াই তার একটি পরিবারের জন্য, যেই পরিবারে ছোট্ট ছোট্ট দুটি বাচ্চা আছে সেই পরিবারের উদ্দেশ্যে এই জিনিসপত্র। আমার এই ছোট্ট উদ্যোগ এই বিষয় উনি জানতে পেরেছিলেন। সেই মতন উনি আমাকে একদিন ডেকে বললেন, আমার কাছে কিছু জিনিসপত্র আছে, আপনি কি তাদের পর্যন্ত পৌঁছে দিতে পারবেন? আর তার সাথে দিয়েছিলেন ১,০০০ টাকা। আমি বলেছিলাম অবশ্যই পারবো। অমৃতা ম্যামের সমস্ত জিনিসপত্র নিয়ে পৌঁছে গেলাম সেই দিদিভাইয়ের বাড়িতে, যেই বাড়িতে তার কন্যা সন্তান এবং পুত্রকে নিয়ে একসাথে তিনজন মিলে থাকে। সেই দিদিভাইয়ের বাড়ি পৌঁছাতেই একগাল হাসি এবং আনন্দের যে তৃপ্তি তার চোখে মুখে ফুটে উঠেছিল। ওই জিনিসপত্রগুলো সেই দিদিভাই অবাক হয়ে নাড়াচাড়া করে দেখছিল এবং আমাকে জানালো, তুমি তো অনেক জিনিস দিয়েছো। আমি বললাম, না না, এই জিনিসগুলো একটাও আমি দিইনি, এগুলো আমাদের অমৃতা ম্যাম দিয়েছেন। তবে এর থেকে আমি যতটুকু বুঝলাম, এনার কাছে ওই জিনিসপত্রগুলোর দাম এবং মূল্য অনেকটা বেশি। তাদের কাছে এটাই সব থেকে বেশি প্রাধান্য পায় যে বাড়িতে কিভাবে কতটা পরিমাণে আগে থাকতে খাবার মজুত করে রাখা যায়। আর সেই শান্তির বহিঃপ্রকাশকে সামনে থেকে না দেখলে হয়তো অনেক কিছুই অজানা থেকে যেত আমার। আর এই সবটুকুকে তাদের হাতে তুলে দিয়ে 5th জুন 2026 শুক্রবার ফিরে এলাম বাবা এবং আমার ছেলের সাথে। এবং সর্বশেষে ধন্যবাদ জানাই অমৃতা ম্যামকে। আপনি খুব ভালো থাকবেন, সুস্বাস্থ্যে নিরোগে সারাটা জীবন আনন্দে কাটাবেন।